নমস্কার বন্ধুরা, আমার এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর কমলা লেবু দিয়ে একটা মজাদার রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখানে আমি ছোট সাইজের 2টা কমলা লেবু নিয়েছি আর 1 কাপ সুজি। এবারে আমি একটা ছুরির সাহায্যে কমলা লেবু এভাবে কেটে নেব। কমলা লেবুর খোসাটা এভাবে কেটে নিচ্ছি। কমলা লেবুর খোসাটা কেটে আমি এবারে খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে আলতো হাতে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে আমি সাদা অংশগুলো একটু ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এভাবে গোল গোল স্লাইস করে কেটে নেব। এভাবে গোল গোল পাতলা করে স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে। আমি একইভাবে ওই কমলা লেবুটাকেও কেটে নেব। আর দেখো কেটে নিয়েছি। এবারে আমি কমলা লেবুর এই স্লাইসগুলো থেকে বীজগুলো তুলে নেব। আর দেখো বীজগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এগুলোকে আমি তুলে সাইডে সুজির সাথে রেখে দেব। এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দেব এখানে আমি চিনি। এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালো করে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলছে আমি এভাবেই নেড়ে নেব একটা চামচের সাহায্যে। আর দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আমি আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব তেলটাকে। আর দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু গলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আমি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব এখানে 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা 10 টাকা দামের কফির প্যাকেট। এবারে আমি সম্পূর্ণ কফিটাকে পাত্রে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু এই প্যাকেটে 2 চা চামচের মতো কফি আছে। আমি এখানে 2 চা চামচ কফি নিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব ছোট চামচের 3 চা চামচ চিনি। আর দিয়ে দেব এখানে আমি 2 চামচ পানি। এখানে আমি নরমাল 2 চামচ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে চিনি আর কফিটাকে মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা মেশাতে মেশাতে কিন্তু এরকম একটা সাদা ক্রিমের মতো হয়ে যাবে। এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই কফিটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে এদিকে আমার কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে সুজিটা রেস্টে। ঢাকাটা তুলে নিলাম। নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সুজিটা কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। ছোট চামচের 1 চামচ দিয়েছি। আর দেব ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব 1 চিমটি নুন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
বাড়িতে যদি এই বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে কিন্তু আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এবারে আমি এতে দিয়ে দেব ক্রিমটা, কফির ওই ক্রিমটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ননস্টিকের কড়াই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এমনি কড়াইও নিতে পারেন। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে কড়াইয়ে মাখিয়ে নেব। আমি কড়াইটাকে ভালো করে ব্রাশের সাহায্যে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব কমলালেবুর স্লাইসগুলো। এভাবে আমি গোল করে কমলালেবুর স্লাইসগুলো সাজিয়ে নেব। কমলালেবুর স্লাইসগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ব্যাটারটা, সুজির ওই ব্যাটারটা। উপর থেকে সুজির ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে আমি এবারে কড়াইটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি ভিতরে একটা তাওয়া দিয়ে দেব। এরকম একটা রুটি ছেঁকা তাওয়া আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। আর দেখো 5-7 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, সাইডগুলো কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবারে আমি কমলালেবুর যে খোসাটা স্লাইস করে কেটেছি সেই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব। গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়াম করে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। দেখো এটা কিন্তু একদম হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দিশে নিচ্ছি, ভেতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব নামিয়ে। আর দেখো বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা থালা নিয়ে নেব। থালা নিয়ে এভাবে আমি উল্টিয়ে নেব। আর দেখো ইজিলি কিন্তু এটা চলে আসলো। আর দেখো কড়াইও কিন্তু একটুকু লেগে নেই। এবারে আমি এটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আর দেখো এটা কিন্তু কতটা সফট হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমি কমলালেবুর খোসাটাকে সাইডে রেখে দিচ্ছি। আর দেখো এটা কতটা সফট হয়েছে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এই সুজি আর কমলালেবুর কেকটা কিন্তু আপনারা ফ্রিজে না রেখেও বাইরে রেখে 2 থেকে 3 দিন খেতে পারেন। আর এই কেকটা কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন। আর আমার এই কমলালেবু আর সুজির কেকটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।